হ্যালো ভিউয়ার্স, আজকে যে টপিকটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ ক্যান্টিলিভার বিম। ওকে, সো ক্যান্টিলিভার বিমের ওপর আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে বানানো হয়। ওকে, তো আমরা এখানে দু রকম কন্ডিশন দেখব, যে ক্যান্টিলিভার বিম আমাদের পয়েন্ট লোডের রেসপেক্টে এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের রেসপেক্টেও। ওকে, সো এখানে আমি এই বিমটাতে পয়েন্ট লোড ডাব্লিউ দিচ্ছি। ওকে, সো এই পার্টটা আমাদের ফিক্সড, ক্যান্টিলিভারের ওয়ান পার্ট ফিক্সড, অ্যানাদার পার্ট ইজ ফ্রি। সো আমাদের পয়েন্ট লোডের ক্যালকুলেশনটা ফার্স্টে দেখে নিই। ওকে, বিমের লেন্থ হচ্ছে আমার এল। ওকে, এই পয়েন্টটা আমার বি পয়েন্ট, এই পয়েন্টটা এ পয়েন্ট। সো আমাদের যে লোডটা এখানে অ্যাপ্লাই হয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য বিম, ফ্রি এন্ডে যে লোডটা অ্যাপ্লাই হয়েছে, এর ফলে আমাদের শিয়ার ফোর্স কিভাবে ক্যালকুলেট করা হবে। সো এখানে বি পয়েন্টের রেসপেক্টে যদি আমরা শিয়ার ফোর্স ক্যালকুলেট করি, এখানে মনে রাখবো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের লেফট সাইড থেকে আস্তে আস্তে রাইট সাইডে আমি ফোর্স ক্যালকুলেট করতে করতে যাব। ওকে, তো এখানে আমাদের বি পয়েন্টে শিয়ার ফোর্স যখন ক্যালকুলেট করব, তো আমরা জাস্ট রাইট এবং জাস্ট লেফট ক্যালকুলেট করতে করতে যাব প্রতিটা পয়েন্টের রেসপেক্টে। ওকে, সো বি পয়েন্টের রেসপেক্টে জাস্ট রাইট থেকে যদি আমি এ সাইডটা দেখি, কোনো লোড নেই, বাট বি পয়েন্টের জাস্ট লেফট থেকে দেখলে আমরা রাইটে দেখলে ডাব্লুটাকে পাবো। বি পয়েন্টের রাইট থেকে যদি আমি এই সাইডটা দেখি রাইটে, তো কোনো লোড পাবো না, বাট বি পয়েন্টের ঠিক লেফট থেকে যখন রাইটের দিকে দেখবো ডাব্লু পাবো। তো বি পয়েন্টের রাইট সাইড থেকে যখন রাইটে দেখছি তখন কি লোড জিরো। তো জাস্ট লেফট শিয়ার ফোর্স অ্যাট বি পয়েন্ট, লেফট থেকে দেখলে আমি রাইট সাইডে কি পাবো, ডাব্লু পাবো। তো সেটা আমি এখানে পজিটিভ না নেগেটিভ ধরবো। সো আমি যদি টোটাল লেন্থটাকে আমি হাফ করে দিই, এটা হচ্ছে আমার L/2। সো এই সেকশন থেকে আমার, যদি আমি রাইট সাইডটা দেখছি ডাউনওয়ার্ড, তার মানে কি এখানে আমার পজিটিভ হচ্ছে। ওকে, এখানে আমার পজিটিভ হচ্ছে। ওকে, তো আমার এটা তাহলে পজিটিভ হচ্ছে লোডটা এখানে, তো আমি এখানে তাহলে এটাকে প্লাস লিখবো। ওকে, আর এবার আমি এ পয়েন্টের দেখবো, তো এ পয়েন্টের জাস্ট রাইট থেকে যদি আমি দেখি এই সাইডটা, তাহলে আমি ডাব্লু পাচ্ছি। তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ পয়েন্ট, শিয়ার ফোর্স এই পয়েন্টের রাইট থেকে যদি এই সাইডটা দেখি ডাব্লু পাচ্ছি, তাহলে আমি প্লাস ডাব্লু পাবো। ওকে, বাট আমি এর লেফট কেন দেখতে যাবো না, কারণ লেফট সাইড তো আমার ফিক্সড আছে। ওকে, সো এটা তো আমার ফিক্সড এন্ড, সো আমি লেফট সাইডে আর যাবো না, এর রাইটটাই শুধু দেখবো। ওকে, তো শিয়ার ফোর্স ক্যালকুলেট হয়ে গেল। তো এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট তাহলে কি হবে, বেন্ডিং মোমেন্ট অ্যাট বি পয়েন্টের, মোমেন্ট মানে কি আমাদের, মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, সেটা আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে সবসময়। তো ফোর্স অ্যাপ্লাই হয়েছে এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, তো বি পয়েন্টে আমাদের ডিস্টেন্স তো কিছু নেই, বি পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স জিরো, তাই ফোর্স ইন্টু ডিস্টেন্স আমি পাচ্ছি না ফোর্স থাকলেও। তো বেন্ডিং মোমেন্ট অ্যাট এ পয়েন্ট থেকে যদি আমি দেখি বি পয়েন্টে লোড হয়েছে, বা ডিস্টেন্স এ পয়েন্ট থেকে বি পয়েন্টের কত, এল, তো লোড হচ্ছে আমার ডাব্লু ইন্টু এল। বাট এই লোডটা অ্যাপ্লাইডের ফলে আমার এটা ডাউনওয়ার্ড হয়ে গেছে এরকম, যার ফলে এটা আমার নেগেটিভ, এটা আমার এখানে হগিং হয়ে যাচ্ছে, সেটা আমার নেগেটিভ। তো এর রেসপেক্টে তাহলে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখে নিই। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমার কি হবে, ওকে,
সো আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। ওকে, সো বি পয়েন্ট যেটা আমার আছে, ওকে, বি পয়েন্টে আমি এখানে 0 থেকে আমার প্লাস ডাব্লিউ হচ্ছে, প্লাস ডাব্লিউ, এবং প্লাস ডাব্লিউটা আমার এ পর্যন্ত কনস্ট্যান্ট আছে, একই ভ্যালু। তো এটাকে আমরা জুড়ে দিলাম। তো তাহলে আমি এখানে একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার পজিটিভ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, তো এবার আমরা বেন্ডিং মোমেন্টটা দেখে নেব। এখানে আমার তাহলে এটা প্লাস ডাব্লিউ, এটাও প্লাস ডাব্লিউ, এটা আমার 0 ছিল। তো এবারে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমরা কি করব? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এখানে আমরা বেন্ডিং মোমেন্ট বি পয়েন্টে আমার কত ছিল? 0 ছিল। বাট এ পয়েন্টে কি হয়েছে? মাইনাস ডাব্লিউ এল, মানে নিচের দিকে এই পয়েন্টে বেড়েছে মাইনাস ডাব্লিউ এল। তো এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, যেখানে আমাদের লিনিয়ার লাইন পেয়েছি। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে সেটা আমার ইনক্লাইন্ড হয়ে যায়। ওকে, সো এটা আমার নেগেটিভ, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর পয়েন্ট লোড অন ক্যান্টিলিভার বিম। ওকে, এখানে যদি আমার এই কার্ভটা ইনক্লাইন্ড হতো এখানে কোনো কেসের জন্য, তাহলে আমাদের সেখানে এটা থার্ড অর্ডার হয়ে যেত, ওর মানে আমাদের সেক্ষেত্রে এটা প্যারাবোলিক হয়ে যেত। যেহেতু এটা স্ট্রেট লাইন আছে তাই এটা ইনক্লাইন্ড হয়েছে, এটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। ওকে, তো এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্যালকুলেট হয়ে গেল, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও ক্যালকুলেট হয়ে গেল, পয়েন্ট লোড অন ক্যান্টিলিভার বিম। তো আমরা এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেখবো, সেম কেস। ওকে, যার লেন্থ হচ্ছে এল। তো আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা আমার টোটালি পুরো লেন্থে যতটা স্প্যান আছে সেটার উপর আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে, সেটার লোডটা আমি যদি ডাব্লিউ ধরি, সেটা নিউটন পার মিটার অথবা নিউটন পার মিলিমিটার, যাই আমরা ধরি না কেন। ওকে, সেটা আমরা দেখে নিলাম। এবার আমাদের এখানে যখন এই লোডটাকে ক্যালকুলেট করব, এখানে আমার বি পয়েন্টে যদি আমি লোড ক্যালকুলেট করি, এখানে কিন্তু আমরা জাস্ট লেফট জাস্ট রাইট করবো না, কারণ ওটা পয়েন্ট লোডের রেসপেক্টেই হয়। ওকে, আমরা কি বললাম, ক্যান্টিলিভার বিমের লেফট থেকে আমরা রাইটের দিকে আস্তে আস্তে যাব। তো বি পয়েন্টে আমরা শিয়ার ফোর্স ক্যালকুলেট করি। ওকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য, এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে এখানে। ওকে, তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে টোটাল লোড ইন্টু যতটা লেন্থ আছে, তো সেটাকে আমরা ফোর্স বলি। মানে এখানে ফোর্স মানে হচ্ছে যেটা লোড আছে এবং ডিস্টেন্স যতটা আছে সেই লোডটার, সেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স। এখানে শিয়ার ফোর্স কি, লোড কতটা আমার বি পয়েন্টে, ডাব্লিউ আছে, বাট আমার বি পয়েন্ট থেকে বি পয়েন্টের লেন্থ নেই, সো 0। শিয়ার ফোর্স যদি আমি এ পয়েন্টের জন্য দেখি এখানে, তাহলে আমি টোটালটাতে দেখছি এখানে আমার ডাব্লিউ আছে, বাট এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কতটা হবে? এল। তো ডাব্লিউ ইন্টু এল। ওকে, ক্লিয়ার? সো পজিটিভ হলো এটাও আমার সেই কারণের জন্যই। এবার আমরা যদি দেখি এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, সরি বেন্ডিং মোমেন্টের ভ্যালুগুলো, তো বেন্ডিং মোমেন্ট বি পয়েন্টের জন্য কি হবে? বি পয়েন্টে আমি লোড তো পাবো বাট ডিস্টেন্স পাবো না, সো 0। বাট বেন্ডিং মোমেন্ট এ পয়েন্টের জন্য কি হবে? লোডটা কত? ডাব্লিউ এল। লোড, টোটাল লোডটা আমার ডাব্লিউ এল। বাট আমার কোনো স্প্যানের যদি আমি ডিস্টেন্সটা বার করি পার্টিকুলার কোন একটা পয়েন্ট থেকে, যে কোথায় আমার লোডটা অ্যাক্ট হয়েছে, যেমন এখানে আমার কি হচ্ছিল, লোডটা অ্যাক্ট হচ্ছিল যেখানে, সেইখানে ডিস্টেন্সটা আমি এ থেকে মেপে নিয়েছিলাম। বাট আমার এ পয়েন্ট থেকে আমি এখানে কোন পয়েন্টের এই লোডটার মেন পয়েন্ট আমি কোথা থেকে বার করব? মনে রাখবো যতটা স্প্যান হবে তার ঠিক মিডিলে সিজিটা লাই করে। তার মানে এখানে যদি এটা লেন্থ এল হয়, তার মানে আমার L/2 ডিস্টেন্সে এটা আমার কাজ করছে, এই সাইডটা L/2। ওকে, তো আমার ঠিক এই লোডটার মেন আমার সিজিটা এখানে, মানে মেন আমার লোডটা এখানে কাজ করছে, যেটা আমার এতটা ছড়িয়ে আছে। তো আমি এ থেকে তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেলাম এর L/2, তাহলে W L² বাই 2। বাট এই লোডটার জন্য
আমার একটা এফেক্ট হচ্ছে। ওকে, তো আমরা এখানে বেন্ডিং মোমেন্টের দুটো ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই ভ্যালুটাও আমার নেগেটিভ হলো। তো এইটার এবার আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্যালকুলেট করব। ওকে, তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে, বি পয়েন্টে 0 আর এ পয়েন্টে প্লাস ডাব্লিউ এল। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার এটা ইনক্লাইন লাইন হবে, 0। তাহলে বেন্ডিং মোমেন্টে কি হবে আমার, বি পয়েন্টে 0 0, এবং এটা মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই 2, মানে মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 মানে এইটা। তো এটা যেহেতু আমার ইনক্লাইন্ড হয়েছে, তাহলে এটা কি হবে, প্যারাবোলিক হবে। যেরকম বললাম, এটা যদি স্ট্রেট লাইন হতো তাহলে এটা আমার ইনক্লাইন্ড হতো, যেহেতু এটা ইনক্লাইন্ড তাই এটা প্যারাবোলিক। ওকে, সো আমরা তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে কিভাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে ক্যালকুলেট করব আমাদের পয়েন্ট লোড এবং ইউডিএল এই দুটোর ক্ষেত্রে ক্যান্টিলিভার বিমের। ওকে, সো শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ওকে, সো এবার এই বিমটাকে যদি আমি সাপোজ ধরে নিই, এই বিমটার আমার লোড ডিস্ট্রিবিউট করা আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে ডাব্লিউ লোড নিউটন পার মিলিমিটার, যেটা আমার অ্যাক্ট হয়েছে এরকম পুরো স্প্যান জুড়ে আমার লেন্থ এল। ওকে, সাপোজ আমি একটা ক্রস সেকশনকে কনসিডার করলাম, এক্স এক্স সেকশন। সেই এক্স এর ডিস্টেন্সটা এখানে কত, এক্স, বি পয়েন্ট থেকে লেন্থ হচ্ছে এক্স। তো এই এফ এক্স এক্স শিয়ার ফোর্স আমার যদি এক্স এক্স পয়েন্টের জন্য আমি বার করি সেকশন থেকে এইটা ডিস্টেন্স, তাহলে কি হবে, লোডটা হচ্ছে তোমার ডাব্লু, টোটাল লেন্থ যতটাই আছে আমার সব জায়গায় ডাব্লুই কাজ হয়েছে। তো ডাব্লু ইন্টু ডিস্টেন্সটা কত, এক্স, এটা হচ্ছে আমার শিয়ার ফোর্স, যেমন এখানে এই পয়েন্টের রেসপেক্টে করেছি। তো এবার শিয়ার ফোর্স এটা এক্স এক্স সেকশনের জন্য। এবার হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট যদি আমি এক্স এক্স সেকশনের জন্য বার করি, তাহলে আমার কি হবে, তার মানে আমার এখানে বেন্ডিং মোমেন্ট কি হবে, শিয়ার ফোর্সটা ইন্টু এই যে আমার এই যেটুকু লেন্থ আছে সেইটুকু লেন্থে আমার লোডটা কোথায় কাজ করবে, এই টোটাল লেন্থের হাফ জায়গাতে, যেটা বললাম তখন। তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, এক্স এর হাফ মানে এক্স বাই 2। তাহলে এটা প্লাস, এটা মাইনাস ডাব্লু এক্স স্কোয়ার বাই 2। ওকে, পার্টিকুলার সেকশনকে কনসিডার করলে আমার বেন্ডিং মোমেন্ট এটা আসবে। ওকে, সো এটা আমার ফুল কনসেপ্ট ছিল। এই কনসেপ্টটা ভালো করে স্টাডি করো। ওকে, খুব ইম্পর্টেন্ট। এর রিলেটেড ম্যাথ আমি খুব জলদি নিয়ে আসবো, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিও রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করো। ওকে, কোনো প্রবলেম হলে কমেন্টে জানিও, আমি আলাদা ভিডিও এনে সেটাকে আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।